আলোচ্য বিষয় পরিবাহী ও অপরিবাহী কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। পরিবাহী কন্ডাক্টর যেসব বস্তুর কোনো অংশে আধানের সঞ্চার হলে বস্তুর সব জায়গায় আধান ছড়িয়ে পড়ে তাদেরকে পরিবাহী বলে। ধরছি এরকম একটি জায়গায় আধান ছড়িয়ে পড়েছে, আধান সঞ্চার হয়েছে বা আধান দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে আধানটি তার সর্বত্র ছড়িয়ে পড়তেছে। যদি যেসব পদার্থের ভিতর দিয়ে এই আধান ছড়িয়ে পড়ে সেসব পদার্থকে আমরা বলি পরিবাহী। যেসব বস্তুর কোনো অংশে আধান সঞ্চার হলে আধানটি বস্তুর ওই অংশেই আবদ্ধ হয়ে থাকে, অন্যত্র ছড়িয়ে পড়ে না, সেসব পদার্থকে আমরা বলি অপরিবাহী। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে আধানের সঞ্চার হলে যদি আধানটি ওই বস্তুর সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে তাকে আমরা বলবো পরিবাহী কন্ডাক্টর। আর যদি কোনো একটি জায়গায় সেটি আবদ্ধ হয়ে থাকে কিন্তু মানে বস্তুটি সর্বত্র ছড়িয়ে না পড়ে তাহলে আমরা সেই বস্তুটিকে বলবো অপরিবাহী। তো পরিবাহীর মধ্যে রয়েছে ধাতব পদার্থসমূহ, অ্যাসিড, মানবদেহ ইত্যাদি। আর অপরিবাহীর মধ্যে রয়েছে কাঁচ, রাবার, ইবোনাইট দণ্ড, সিল্ক ইত্যাদি। আরও কিছু পদার্থ রয়েছে যা সম্পূর্ণ অপরিবাহী নয়। কিছু কিছু ধাতব পদার্থ আছে যারা পরিবাহীও নয় আবার সম্পূর্ণরূপে অপরিবাহীও নয়। এসব পদার্থ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি অবস্থান করে এবং এরা তাপমাত্রার উপরে নির্ভর করে আধান পরিবহন করে। তাহলে আমরা বলতে পারি কিছু কিছু পদার্থ আছে যারা তাপমাত্রার উপর নির্ভর করে আধান বা চার্জ পরিবহন করে, সেসব পদার্থকে আমরা বলবো অর্ধ পরিবাহী, যা পরিবাহীও নয় আবার অপরিবাহী নয়, নির্ভর করে তাপমাত্রার উপর। অর্ধপরিবাহী পদার্থের মধ্যে রয়েছে সিলিকন এবং জার্মেনিয়াম,